এখন আমাদের মনে রাখতে হবে আমাদের জন্য যে কাজ করে যাচ্ছেন তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের নিজেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আজকে দেশের স্বার্থে, দলের স্বার্থে, নিজের সন্তানদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ধানের শীষের জন্য কাজ করে যেতে হবে, রাখতে হবে। আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান এই এতটা বছর, 17টা বছর ধরে কিন্তু আপনাদের জন্যই কাজ করে যাচ্ছেন। দেশে 18 কোটি মানুষের সুখের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন, তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এত দীর্ঘ 17 বছর তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে একটা লোকও কিন্তু এই ধানের শীষ থেকে সরে যায়নি। এখন আমাদের দায়িত্বটা কি? এখন আমাদের দায়িত্বটা প্রতিদান দেওয়ার সময় এসেছে। সেই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে। কাজে লাগানো কিভাবে? এই আমাদের একটা মূল্যবান ভোট, এই ভোটটা দিয়ে দলকে ক্ষমতা আনতে হবে, এবং সেই দল ক্ষমতায় থাকবে একমাত্র বিএনপি। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কথা চিন্তা করে, জনগণের উন্নয়নের কথা চিন্তা করে। যে উদাহরণ আপনি বিগত সময় দেখেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে গড়েছেন, যেভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য কাজ করেছেন, আপোষহীন ভাবে কাজ করে গিয়েছেন, ঠিক তারই ধারাবাহিকতা জনাব তারেক রহমান বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সে কাজের একটা প্রমাণ 31 দফা। 31 দফা আপনারা দেখেছেন প্রত্যেকটা সেক্টরে কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে উনি কাজ করে যাচ্ছেন। এই সমস্ত কাজগুলি কিন্তু মানুষের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। এখন আমাদের মনে রাখতে হবে আমাদের জন্য যে কাজ করে যাচ্ছেন তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের নিজেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আজকে দেশের স্বার্থে, দলের স্বার্থে, নিজের সন্তানদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ধানের শীষের জন্য কাজ করে যেতে হবে। মানিকগঞ্জে মানুষের কাছে ধানের শীষের বিকল্প কি কিছু আছে? তাহলে আমরা কেন আরো উৎসব মুখর পরিবেশে কাজ করতে পারছি না? আমাদের মন খুলে কাজ করতে হবে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। আমাদের 17 বছর যে ধানের শীষ হারিয়ে গিয়েছিল, সে ধানের শীষ কিন্তু আমরা বুকে লালন করেছি। আমরা সামনে কিছু বলতে পারি নাই, কিন্তু আমাদের বুকে তো ধরে রেখেছিলাম, যার প্রতিফলন এখন আমাদের দেখাতে হবে। আমাদের সবাইকে মাঠে থাকতে হবে, কাজ করতে হবে। আমাদের এখন ভোটের বিকল্প নেই। আজকে আপনারা এখানে যারা বসে আছেন, এই মানিকগঞ্জের বিচারকের আসনে বসে আছেন, আপনাদের এক একজনের রায় মানিকগঞ্জকে হয় উন্নয়নের দিকে নিয়ে যাবে, নাহলে ভুল সিদ্ধান্ত হলে অবনতির দিকে যাবে। আপনারাই চিন্তা করেন, আপনারা আপনাদের নিজের অস্তিত্ব টিকানোর জন্য, এই মাটিতে অবস্থান করার জন্য, আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য আপনারা কি সিদ্ধান্ত নেবেন?